এই যে মানুষটিকে তোমরা দেখতে পাচ্ছ, আমার প্রতিটা কাজের আগে, শুধু কাজ নয়, আমার প্রতিটা শ্যুট বা যাই থাকুক না কেন, মানে আমাকে কোনো দিন বলেননি যে এত দূরে তোমাকে যেতে হবে না, বা এত লেট হবে আসতে তাহলে যাওয়ার দরকার নেই। মানে এই জিনিসগুলো কোনো দিন উনি করেননি। আমাকে সব সময় যা বলেছি যে এখানে যেতে হবে, যাবো, হ্যাঁ যাও, মানে আমাকে মানে এতটা সাপোর্ট করেছেন, যে কারণে আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি। তো যাই হোক, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমাদের আজকের লোকেশানটা ছিল কনটাইতে, কাঁথিতে। কাঁথি থেকে একটু ভেতরে সিরিয়া মোড় বলে কিছু একটা জায়গা ছিল ওইখানে। তো আমি আর মামুনি যথারীতি চলে গেছিলাম টাইমে। তবে আমি জানতাম যে এই দিকে অনেক রিচুয়ালস থাকে তো বিয়েবাড়িতে, তো সে কারণে আমি জানি একটু তো লেট হবে, কিছু করার নেই। তো সেই রকম মেন্টালি প্রিপারেশান নিয়েই আমরা চলে গেছিলাম। আর যখন আমরা লোকেশানে গিয়ে পৌঁছাই তখন দেখছি যে যে ব্রাইড আমাদের, উষা, তো ওর গায়ে হলুদ হচ্ছিলো। তো আমি জানতাম লেট হবে, কিছু করার নেই। তো ও এসেই প্রথমে বলছে, দিদি তুমি প্লিজ কিছু মনে করো না, আর আমি কি করব বলো এত চাপের মধ্যে। তো আমি বলছি ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, তুমি তোমার টাইম নাও। আর এইখানে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন পিয়ালিদি। তো এই কাজটা আমার মেনলি করতে যাওয়া ওনার কারণে, কারণ আমার পেজে আমি কিছুদিন আগে, মানে কিছু মাস আগে, একটা আমার ব্রাইড ছিল, আমি বলেছিলাম যে একটা পুলিশ একজন ব্রাইড ছিল, তো তাকে সাজাতে গেছিলাম। তো মানে উনি হলেন তিনি, আর ওনার একজন ফ্রেন্ড, মানে ওনার হাজব্যান্ডের ফ্রেন্ড, তার ওয়াইফকেই আজকে আমি সাজাতে গেছিলাম। তো উনি যখন প্রথম আমাকে ফোন করেন, মানে পিয়ালিদি যখন প্রথম ফোন করেন, আমি বলেছিলাম যে এখন একটু আমার বাড়িতে সমস্যা আছে, তো সেই কারণে আমি বুকিংটা নিচ্ছি না। তো যারা জানো তারা হয়তো বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। তো তখন উনি আমাকে বলেছিলেন যে ঠিক আছে, তুমি দেখো, তুমি যদি মেন্টালি প্রিপেয়ার থাকো তুমি কাজটা নাও, তবে তোমাকে তো ধীরে ধীরে কাজ শুরু করতেই হবে, তাই না? তো তুমি একবার ভেবে দেখো। তো সেই কারণে আমিও ভাবলাম যে হ্যাঁ, নেওয়া যেতেই পারে, তো ধীরে ধীরে তো কাজে ফিরতে হবে। তো মেনলি সেই কারণে, মানে ওনার কথা শুনেই কাজটা নেওয়া। আর উনি সত্যি এমন একজন মানুষ, মানে ওনার পার্সোনালিটিটা আমাকে সত্যি খুব অ্যাট্রাক্ট করে সেই প্রথম থেকেই। তো যাই হোক, সেই কারণে কাজটা নেওয়া। আর সত্যি কাজটা করতে গিয়ে মানে এত ভালো লেগেছে আমার, কারণ আমার যে ব্রাইড উষা, ও এবং ওনার ফ্যামিলি, মানে ফ্যামিলির সবাই প্রত্যেকে এতটা হেল্প করেছে প্রতিটা জিনিসে, যে আমার কোনো মনে হয়নি যে আমি অন্য জায়গাতে গিয়ে কাজ করছি, বা এখন যা মেন্টাল পরিস্থিতি আমার, মানে হয় না যে ছোটোখাটো কোনো বিষয়ে হয়তো খুব খারাপ লেগে যায় বা কিছু, কেউ কোনো কথা বললে, বাট ওদের ফ্যামিলিতে সবাই এত কোঅপারেট করেছে, মানে আমার কিছু মনেই হয়নি যে অন্য জায়গায় এসে কাজ করছি, কোনো সমস্যা হচ্ছে, তা নয়। তো যাই হোক, তোমরা লুকটা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর একটা সেকেন্ড ব্লগ আমি আমার পেজে পোস্ট করব, পারলে সবাই দেখো। আর এইখানে দেখো, খাওয়া দাওয়া সেরে আসতে হবে, না হলে ওনারা আমাদের বাড়ি ফিরতে দিচ্ছিলেন না, বলছেন যে খাওয়া দাওয়া না করলে দিয়ে আসবে না, মানে যেহেতু ওনারাই আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, তো সেই কারণে খেয়েই আসতে হলো, কিছু করার নেই। আর এইখানে মামনিকে আমি বলছি যে অনেক দেরি হয়ে গেছে, আর আইসক্রিম খেতে হবে না, কিন্তু ও তো খেয়েই আসবে, না খেয়ে ও আসবেই না।